বিপিএল নিয়ে তামিম ইকবালের মিথ্যাচারের সেই আগুনে এবার ঘি ঢেলে দিলেন সাবেক বিসিবি পরিচালক আসিফ আকবর। আজকে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেছেন, গত 2 বছরের বিপিএল থেকে বিসিবি লস করেছে প্রায় 40 কোটি টাকা। আর এটাই যে সরাসরি মিথ্যা কথা বলেছেন তামিম ইকবাল, সেটাই স্পষ্ট করলেন আসিফ আকবর। সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি একটা স্ট্যাটাস দেন এবং সেখানে তিনি লিখেন, বিপিএল 2 সিজনে 40 কোটি টাকা ক্ষতির ঘোষণা সর্বব মিথ্যা। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অডিট এর পাশাপাশি গণশুনানি চাই। এর আগে সংবাদ সম্মেলনে আসলে তামিম ইকবালকে প্রশ্ন করা হয়েছিল, এবছর বিপিএল হচ্ছে না। বিপিএল এর বিষয়ে আমি কয়েকবারই নির্দেশ করেছি যে বিপিএল এভাবে করব না। এখানে 2-3টা ইস্যু আছে। বিপিএল কেন প্রবলেমে পড়তো? সমস্যা হলো কোনো দল টুর্নামেন্ট থেকে হুট করে সরে দাঁড়ালে বা নিয়ম না মানলে বিসিবিকে সেই দলের দায়িত্ব নিতে হয়। গত 2 বছরে বিসিবির প্রায় 40 কোটি টাকার মতো লোকসান হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো বিসিবির লাভ করার কথা, লোকসান কেন হবে? তাই এই সমস্যাগুলোর সমাধান না করা পর্যন্ত লোকসান গুণে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। তামিম ইকবাল বোঝাতে চেয়েছেন, বিপিএল আয়োজনে তার ইচ্ছার কোনো ঘাটতি নেই, তবে হুটহাট করে নয়, বরং পর্যাপ্ত সময় নিয়ে নিখুঁতভাবে টুর্নামেন্টটি করতে চান তিনি। তাই বিপিএল বন্ধ রেখে এবং এটির পুনর্গঠনের উপর জোর দিয়েছেন তামিম ইকবাল। তবে আসিফ আকবর রীতিমতো যেন বোমা ফাটালেন, ফাঁস করে দিলেন সবকিছু। বিপিএলকে নিয়ে যে তামিম মিথ্যাচার করেছেন সেটাই স্পষ্ট করেছেন তিনি। তামিম ইকবাল বলেছেন, গত 2 সিজনে বিপিএল থেকে বিসিবির লস 40 কোটি টাকা। আর এটা ডাহা মিথ্যা কথা বলে দাবি করেছেন আসিফ আকবর। শুধু এখানেই শেষ নয়, সাবেক এই বিসিবি পরিচালক তামিম ইকবালের এই মিথ্যা কথার উপর সরকারের সর্বোচ্চ জায়গা থেকে তদন্ত, অডিট থেকে পাশাপাশি এবং গণশুনানি দাবি করেছেন তিনি। প্রিয় দর্শক, এখন আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।